আজকে একটা শিরোনাম হচ্ছে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না সরকার। এটা প্রেস ব্রিফিং এ বাংলাদেশের মুখপাত্র তৌফিক হাসান এটি বলেছে। এটা তো বটেই, এটা খুবই বিব্রতকর যে যে পরিমাণ তৎপরতা চালাচ্ছে, এটা কি পারে কিনা, এক, তার স্ট্যাটাসটা কি, এটা বাংলাদেশ তো জানতে পারে। এখন সরকার প্রতিক্রিয়া দিচ্ছে বাংলাদেশের মিডিয়ার কাছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা ভারত সরকারকে কেন জানানো হচ্ছে না? এটা একটা আমার ভেতরে প্রশ্ন, যে যে স্ট্যাটাসে এখন শেখ হাসিনা আছে সেই অবস্থান থেকে কি বলতে পারে কিনা, বক্তব্যও দিতে পারে, কিন্তু যে ধরনের কথাবার্তা আসছে, যেমন আমি মনে করি 10 তারিখে যেইভাবে বলা হয়েছে যে ট্রাম্পের ছবি নিয়ে নামতে এবং সেখানে যদি লাঠিচার্জ করা হয় আন্তর্জাতিক বিশ্বকে দেখানো হবে যে বাংলাদেশ ট্রাম্প বিরোধী। তার মানে একসঙ্গে কতগুলো পেঁয়াজ। একটা হলো বাংলাদেশের এখানে একটা গণতান্ত্রিক কোনো কাঠামো নাই, অধিকার নাই, সেটা প্রতিভাত হওয়া। অন্যদিকে আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক নষ্ট করা, নবনির্বাচিত সরকার বা প্রেসিডেন্ট, যেখানে ইউনূস সাহেব প্রথম দিনই মানে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি বা নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া মাত্রই আনুষ্ঠানিকভাবে যেখানে তাকে কংগ্রাচুলেট করেছে, সেখানে শেখ হাসিনা যেভাবে তার কতটা করা হোক, পরীক্ষা নিরীক্ষা করা হোক যে এই কণ্ঠটা শেখ হাসিনার কিনা, এবং সেটা যদি নিশ্চিত হওয়া যায় তাহলে তো এটা আনুষ্ঠানিক একটা প্রতিবাদ করতে পারে। যেমন বাংলাদেশে অনুপ চেটিয়ারা বা বিচ্ছিন্নতাবাদীরা কোনো বক্তব্য দিত না, তাদের নানান তৎপরতা ছিল গোপনে, তো সেটা কি ভারত সরকার প্রতিবাদ করতো না? করতো তো। তো এই ক্ষেত্রে পরিষ্কার কথা যে ভারতে এখন আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা আছে, সেই তৎপরতার অংশ হিসেবে তারা সংগঠিত হচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং তাদের পক্ষে কিছু লোকজন নামছে এবং নেমে তারা একটা পরিস্থিতি তৈরি করবে এই আশঙ্কায় আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ আবার পদক্ষেপ নিচ্ছে। এই যে একটা অবস্থা, এইটার ব্যাপারে আমার ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রেসকে ব্রিফিং না দিয়ে আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলতে পারে, আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করতে পারে, এটা হচ্ছে জরুরি। এখানে তৌফিক হাসান বলছেন যে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিভিন্ন সময় দেয়া বক্তব্য বিবৃতিকে ভালো চোখে দেখছে না সরকার। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান। বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতীয় সরকারকে বিষয়টি জানিয়েছে। তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানে ধারাবাহিকভাবে গণমাধ্যমে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছে, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এ ব্যাপারে সরকার তীব্র অসন্তোষ প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার ব্যবস্থা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তৌফিক বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেটির জন্য এই ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখাটা অত্যন্ত জরুরি। এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের জবাব কি জানতে চাইলে বলেন, আমরা যখন ভারতীয় রাষ্ট্রদূতের কাছে বিষয়টি উত্থাপন করেছি তখন তিনি বলেছেন বিষয়টি তারা সরকারের কাছে যথাযথ গুরুত্ব সহকারে জানাবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তো প্রত্যাবর্তনের ব্যাপারেও বলা হচ্ছে যে এটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয় তখন আমরা যথাযথ পদক্ষেপ নেব, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত এমন কোনো অনুরোধ পায়নি। যাই হোক, সেটা তো পরের ধাপে। কিন্তু প্রথম কথা হলো যে শেখ হাসিনার এই যে তৎপরতা, বাংলাদেশে যদি এরকম ভারতের একজন গণ অভ্যুত্থানে বিতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতো, এসে যদি এখান থেকে এই ধরনের বক্তব্য বিবৃতি দিত, তাহলে কি ভারত এটা টলারেট করতো? করতো না তো। তাহলে আজকে বাংলাদেশ টলারেট করছে কেন? বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল দেশ, শক্তিমান দেশ না, উল্টা আরো বাংলাদেশের উপর অপবাদ হচ্ছে বাংলাদেশ সংখ্যালঘুদের নির্যাতন করছে, সেই কারণে চাপের মুখে বাংলাদেশ চুপচাপ আছে। কিন্তু আমার ধারণা যে এটা আরো শক্তভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।